সালামু আলাইকুম। শান্তি নাই, মানে ছুটির দিন মানেই বৃষ্টি, এরকম একটা অবস্থা। জাপানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়। আর আজকের আলোচনার সাথে এই জামা কাপড়ের একটা মিল আছে। হ্যাঁ, সেই ডিসেম্বরে শুরু হয়েছে শীত, আর এখন হচ্ছে কি মে মাস। মানে জাপানে তো আবার জানুয়ারি ফেব্রুয়ারি নাই, সেখানে একটু কষ্ট হয় বুঝতে। 5 মাস চলতেছে, অর্থাৎ মে মাস চলতেছে, এখনো শীত যায় নাই। মূল বিষয় হচ্ছে যে এই যে শীত না যাওয়ার ব্যাপারটা, এটা এক এক প্রিফেকচারে এক এক রকম। হ্যাঁ, জাপানে টোটাল প্রিফেকচার হচ্ছে 47টা। এই 47টা প্রিফেকচারের আপনি যেখানেই আসবেন সেখানের আবহাওয়া সম্পর্কে আগে থেকে আপনার একটা ধারণা থাকা দরকার। তবেই আপনি সেখানে মানে প্যাকিং সম্পর্কে একটা ধারণা পাবেন যে আসলে কী ধরনের প্যাকিং আপনার ভালো হয়। আমি এখানে আসার পূর্বে, এই জেলায় নাগানো জেলায় আসার পূর্বে, আমি প্যাকিং সম্পর্কে ধারণা নেওয়ার পূর্বে আগে যেটা করছিলাম সেটা হচ্ছে নাগানো কেমন জেলা, ওই জেলা শীত বেশি নাকি গরম বেশি এই সম্পর্কে জানছিলাম। এখানে প্রচুর পরিমাণ শীত, এখনও শীত শেষ হয় নাই। এখন বেশিরভাগ অঞ্চলে জাপানের প্রিফেকচারে শীত নাই, একদমই নাই। আর এখানে সকাল সন্ধ্যা এখনও এই হালকা জ্যাকেট ছাড়া হয় না, শুধু জামায় বা শুধু টি শার্টে হয় না। তো প্যাকিংয়ের ক্ষেত্রে এটা হচ্ছে মূল বিষয়, আপনি কোন এলাকায় যাবেন সেটা আগে সে সম্পর্কে, সেই এলাকা সম্পর্কে জানার। আশা করি এতক্ষণে ক্লিয়ার হয়েছে। আমরা আলোচনা করবো আজকে প্যাকিং সম্পর্কে। এখন আসি লাগেজের ওজন কতখানি হবে। ওজনের ক্ষেত্রে যদি বলি তাহলে 30 কেজি হচ্ছে মেইন লাগেজ, আর ক্যারিয়ান লাগেজ হচ্ছে 7 কেজি। এই টোটাল 37 কেজি, এর বেশি 1 কেজিও নেওয়া যাবে না। ভিডিও সম্পর্কে জিজ্ঞেস করছিল আই এম জাপানের, অর্থাৎ টিআইটিপির মাধ্যমে এক স্টুডেন্ট। বিশেষ করে অনেকের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ। তো আই এম জাপানের যে ব্যাপারটা, এটা হচ্ছে আই এম জাপান যেটা বলে, আই এম জাপানের মাধ্যমে আসার ক্ষেত্রে আই এম জাপান যেটা বলে, যে পরিমাণ একটা লিস্ট দেয়, এই লিস্টের মধ্যে কিনলেই যথেষ্ট। হ্যাঁ, তবে আমি বলবো যে শীতের সময়ের ক্ষেত্রে, যদি সময় আপনি কোন সময় জাপান আসতেছেন এই সময়টা বুঝে আইডিয়া করে আর কি কেনাকাটা করা দরকার। আমি তারপর একটু হালকা ধারণা দিই সবার কাছে। বই নিয়ে আসবেন অবশ্যই। বইয়ের বলতে এখানে জাপানে আসা পরে যদি আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজেরও কোনো বই কিনতে চান, জাস্ট নিহঙ্গো ছাড়া, মানে শুধুমাত্র জাপানিজ ল্যাঙ্গুয়েজ ছাড়া আর কিছু পাবেন না। আমি এখনও আসার পরে, জাপানে আসার পরে, মানে আমার পছন্দের অনেক বই যেগুলো দরকার ছিল সেগুলো কিনতে পারি নাই। এগুলো অনলাইন অর্ডার করে কিনতে হয়। তবে তারপরেও যেটা হয় সেটা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে যেগুলো নিয়ে আসবেন সেগুলো পাবেন না। সুতরাং এখন তো ম্যাক্সিমামই N4 করা, তবে N5 শুধুমাত্র যারা স্টুডেন্ট ভিসায় আসে বা অন্যান্য বিষয়ে। N5-এর আরেকটা ক্যাটাগরি আছে TITPRI, তবে এরা বেসরকারিভাবে লোক পাঠায়। এই মাধ্যমে যদি আসেন সেক্ষেত্রেও অনেকে N5 করে আসে। তো এই ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে N4-এর বই নিয়ে আসবেন বাংলাদেশ থেকে, যেটা বাংলা কনভার্ট করা। N4, N3, হ্যাঁ, যদি আরও বেশি পড়াশোনা করার ইচ্ছা থাকে N2 পর্যন্ত নিয়ে আসতে পারে। এটা হচ্ছে বইয়ের ব্যাপার। বইয়ের ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কোরআনের ব্যাপার। কোরআনের ব্যাপারটা, যারা ধর্মীয়ভাবে ধর্মীয় বই পড়তে পছন্দ করেন তারা অবশ্যই ধর্মীয় বই নিয়ে আসবেন। আর বিশেষ করে কোরআন শরীফ যারা পড়তে জানে আর কি, কোরআনুল কারিম, তো এই বইটা যারা পড়তে জানেন তারা অবশ্যই নিয়ে আসবে। এটা আয়াম জাপানের মাধ্যমে আসেন, আর যে মাধ্যমেই আসেন আয়াম জাপানের মাধ্যমে বিশেষ করে আর কি ওই যে একটা রেস্ট্রিকশনের ব্যাপার থাকে। তো এক্ষেত্রেও যদি আপনারা সেন্সেদের বলেন যে আমার এটা কোরআন শরীফ, এটা আমি আমার ধর্মীয় বই, আমি এটা নিয়ে যাব, কোনো সমস্যা নেই, নিয়ে আসতে দিলে। আমি নিয়ে আসছি। তারপরে আসি হচ্ছে টাকা পয়সার ব্যাপারে। প্রথমে বইপত্র শেষ করলাম। আচ্ছা, টাকা পয়সার ব্যাপারে হচ্ছে আয়াম জাপানের মাধ্যমে যারা আসে তারা 10,000 ইয়েন যথেষ্ট, যেটা নিয়ে আসতে বলে। এর আর কোনো খরচ নাই। আপনি এই তো খাসখাবি আর কি, খাসখাবিতে ট্রেনিং 1 মাস করার পরে 6 মানের মতো পাবেন। সুতরাং ওই টাকা দিয়ে আপনার জাপানে বেতন পাওয়ার আগ পর্যন্ত যথেষ্ট, দরকার নাই। আচ্ছা, আর হ্যাঁ, যারা বাইরের আছে স্টুডেন্ট ভিসায় বা অন্যান্য ভিসায়, তারা 1 থেকে 1.5 লাখ ইয়েন, 1.5 লাখ ইয়েন নিয়ে আসবেন, তাহলে যথেষ্ট হবে ইনশাল্লাহ। তারপরে হচ্ছে বাংলাদেশের পতাকা নিয়ে আসবেন অবশ্যই। দেশ আমার যেমনই হোক, আমার তো ভালোবাসা থাকবে মাতৃভূমি বলে কথা। দেশের পতাকা আমি নিয়ে আসছি, আপনারাও নিয়ে আসবেন অবশ্যই, এটা ভালো একটা ফিল দেয়। তারপরে আছে হচ্ছে পাঞ্জাবি শাড়ি। এটা হচ্ছে যে ট্রেডিশনাল পোশাকের মধ্যে। হ্যাঁ, আপনার যদি মুসলিম হন তাহলে পাঞ্জাবি, ছেলে হলে পাঞ্জাবি, মেয়ে হলে শাড়ি, এই ধরনের বিভিন্ন বোরকা। হ্যাঁ, আপনি যা ইচ্ছে এখানে জাপানে নিয়ে এসে পড়তে পারেন, কোনো সমস্যা নাই। লুঙ্গি, হ্যাঁ অবশ্যই, না হলেও 2 পিস পাঞ্জাবি নিয়ে আসা উচিত, পায়জামা সহ। এক্ষেত্রে আয়াম জাপানও কোনো সমস্যা করবে না। হ্যাঁ, যারা আয়াম জাপানের আছেন তাদেরও সমস্যা হবে না। তারপরে আছে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। অবশ্যই যাদের ড্রাইভিং লাইসেন্স নাই, জাপানে আসার পূর্বে যদি সময় থাকে ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসবেন।
এটা 3 বছর, আইএম জাপানের মাধ্যমে যারা আসবেন তারা 3 বছর কাজে নাও লাগলে 3 বছর পরে 100% কাজে লাগবে। আর এতে করে বেতন বৃদ্ধি হবে। জাপানে ড্রাইভিং করবেন, মানে জাপানের রাস্তা তো মনে করেন যে কফিও পড়ে না ফেলে রাখলে, হ্যাঁ। সুতরাং ড্রাইভিংটা শিখে আসা খুব মজাদার একটা ব্যাপার হবে। তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে সার্টিফিকেট সম্পর্কে বলি। দেশে যত রকম সার্টিফিকেট আছে সব নিয়ে আসবেন। যত রকম সার্টিফিকেট আপনার জীবনে উপার্জন করছেন এগুলো সব নিয়ে আসবেন। ছবি নিয়ে আসবেন অবশ্যই, 3x4 সেন্টিমিটারের ছবি, ল্যাব প্রিন্ট, একদম ল্যাব প্রিন্টের অরিজিনাল ভালো প্রিন্টের ছবি 10-12 পিস নিয়ে আসবেন, হ্যাঁ। এটা অবশ্যই কাজে লাগবে। জাপানে ছবি তোলা যায়, তবে ছবির কোয়ালিটি খুব একটা ভালো হয় না, কারণ মানুষই থাকে না। আপনি যাবেন একটা রুমে বসবেন, ছবি উঠবেন, চলে আসবেন, হ্যাঁ, একাই ছবি বের হবে, একাই টাকা পেমেন্ট করবেন। খুব একটা ভালো ছবি হয় না, আপনার ছবি দেশ থেকে নিয়ে আসেন, এটাই ভালো হবে। তারপরে আসি মশলার কথা বলি। আয়াম জাপানের মাধ্যমে এগুলো তো নিষেধ মশলা নিয়ে আসা, হ্যাঁ। যদি কেউ নিয়ে আসতে না পারেন, আমি আসি, আল্লাহ বাঁচায় রাখলে, যদি বাঁচায় থাকে, আল্লাহ যদি বাঁচায় রাখে আমার, সেক্ষেত্রে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি মশলার অনলাইন কিভাবে কেনাকাটা করে সেই সম্পর্কে একটা আইডিয়া দিতে পারি। এছাড়া যারা সুযোগ পাবেন অবশ্যই দেশ থেকে আমরা যেসব মশলা খাই এগুলো মশলা নিয়ে আসবেন, কারণ জাপানে এই মশলাগুলা চলে না, এগুলো এরা খায় না। চা নিয়ে আসতে পারেন, দেশের চা। এখানে আমি যত রকম প্যাকেট কিনছি আজ পর্যন্ত চায়ের, আমার মন পছন্দ হয় নাই। সুতরাং অবশ্যই যারা দেশ থেকে আসবেন চাটা নিয়ে আসবেন সাথে, ভালো মানের চা, একদম ভালো কোয়ালিটির সম্পন্ন চা নিয়ে। অর্থাৎ ঔষধের ক্ষেত্রে জ্বর, সর্দি, কাশি এ ধরনের ঔষধ, শরীরের ব্যথা, গ্যাস এ ধরনের ওষুধ যথেষ্ট। তারপরে আসে হচ্ছে মোবাইলের ব্যাপারে। অনেকেই মনে করে যে জাপানে আসলে হয়তোবা দেশে মোবাইলটা চলবে না, এরকম মনে হয়। এরকম না, দেশে মোবাইল চলবে। নিয়ে আসবেন, সাথে নিয়ে আসবেন চার্জার প্লাস কনভার্টার। কনভার্টারের ব্যাপার হচ্ছে জাপানিজ কনভার্টার একদম আলাদা, এটা আমি ভিডিওর মধ্যে দেখাবো ইনশাল্লাহ, হ্যাঁ, রুমে যা দেখাবো। জাপানিজ কনভার্টারটা একটু আলাদা হয়, একটু চিকন চিকন হয়, হ্যাঁ। এই কনভার্টার না নিয়ে আসলে আপনি জাপানে আসে আপনার চার্জার দিয়ে কোনো চার্জ করতে পারবেন না, কনভার্টার দরকার। তারপরে আছে হচ্ছে কমপ্লিট স্যুট। দেশ থেকে কমপ্লিট স্যুট নিয়ে আসবেন, জাপানে এসেও পাবেন খুব সুন্দর সুন্দর কোয়ালিটির স্যুট, কিন্তু অনেক টাকা। জাপানের পোশাক খুব পছন্দ হয় আমার, তো দামটা অনেক বেশি। তো যাই হোক, তারপরে আছে হচ্ছে টাই। টাই নিয়ে আসবেন সাদা কালো বাদে। সাদা কালো বাদে কি জন্যে, কালো টাইগুলো পরে হয় হচ্ছে ওসৌশিকিতে, হ্যাঁ, মানে যেটা হলো মৃত্যুর একটা অনুষ্ঠান হয়, জাপানিজ মৃত্যু দিবসের একটা ব্যাপার সেবার, মানে মানুষ মারা গেলে যে অনুষ্ঠানটা হয় এটাতে কালোটাই পরে জাপানিরা। আর বিয়ের অনুষ্ঠানে পরে সাদাটাই। সুতরাং সাদা এবং কালো এই দুটার কোনো দরকার আমাদের নাই, আমরা রঙিন টাই নিয়ে আসবো, যে কোনো রঙিন টাই, সমস্যা নাই। আচ্ছা, তারপরে আছে পাসপোর্টের প্রিন্ট কপি। পাসপোর্টের প্রিন্ট নিয়ে আসবেন 8-10 পিস। এখানে যেখানে যাবেন সেখানেই পাসপোর্ট দরকার, তবে অরিজিনাল পাসপোর্ট তারা স্ক্যান করে নিবে, কিন্তু আপনার যখন কাগজপাতি দরকার, ধরেন আপনি লাকেজ নিয়ে আসতেছেন দেশ থেকে, এই লাকেজেও আপনার মানে পাসপোর্টের একটা প্রিন্ট অ্যাটাচ করা থাকা দরকার। সুতরাং অবশ্যই 8-10 পিস প্রিন্ট নিয়ে আসবেন পাসপোর্টের এবং কালার কপি। তারপরে হচ্ছে মানি ব্যাগ। মানি ব্যাগের ব্যাপারটা হচ্ছে জাপানে কয়েনের পরিমাণ প্রচুর, 500 ইয়েনের পর্যন্ত কয়েনই আছে, মানে বাংলাদেশি প্রায় 450 টাকা 400 টাকার মতো কয়েনই আছে, হ্যাঁ, 1 পিস কয়েন। তো কয়েনটা জাপানে অনেক অ্যাভেলেবল চলে, যে কারণে মানি ব্যাগে কয়েন রাখা যায় এরকম একটা মানি ব্যাগ কিনবেন। আর সাথে সাথে দেখবেন মানি ব্যাগের ভিতরে বিভিন্ন ধরনের কার্ড রাখা যায় কিনা, মিনিমাম এই সাইজের কার্ডগুলো, হ্যাঁ, এই সাইজের কার্ডগুলো আপনার কাছে সবসময় না হলেও 4-5টা থাকবে এই কার্ডগুলো রাখার মতো একটা মানি ব্যাগ নিয়ে আসবে। মানি ব্যাগের সাইজটা অবশ্যই মানে মোবাইলের সাইতে একটু বড় হওয়া উচিত, হ্যাঁ, কারণ হচ্ছে জাপানিজ ইয়েনগুলা টাকাগুলো আবার একটু লম্বা লম্বা হয়। তারপরে হচ্ছে জাপানিজ অফলাইন ম্যাপ। জাপানের একটা অফলাইন ম্যাপ পাওয়া যায়, যেটা আপনার নেট ছাড়াও আপনি ম্যাপ দেখতে পারবেন যে আপনি কোথায় আছেন, কি করতেছেন, হ্যাঁ। তারপরে হচ্ছে হালাল জাপান অ্যাপ। এই অ্যাপটা আমি স্ক্রিনে শো করাবো ইনশাল্লাহ। এই হালাল জাপান অ্যাপটা নিয়ে আসবেন, কারণ হচ্ছে এই অ্যাপসের মাধ্যমে জাপান আমরা টিকে থাকি একরকম, এরম অবস্থা। জাপানের কি বলে অকাশি, যেগুলা ওকাশি মানে হলো নাস্তার আইটেম, যেগুলো হচ্ছে যে আপনার আমরা যেরকম দেশে খাই পটেটো চিপস বা চানাচুর এই সেই যেগুলো আছে, এ ধরনের আইটেমগুলোর ক্ষেত্রে এই এগুলোর মধ্যেও শুয়োরের মাংস থাকে এক কথায়। সুতরাং এই অ্যাপসের দরকার, হালাল জাপান অ্যাপস। এটা আপনার স্ক্যান করে করে জিনিসগুলো বুঝতে পারবেন এটা হালাল নাকি হারাম। তারপরে আছে হচ্ছে কাঁচি, সুই, সুতা, মানে এই যে কেঁচি, হ্যাঁ, আছে সুই এবং সুতা, এগুলো খুবই দরকার। একটা বাটন শার্টের উঠে গেল, হ্যাঁ, এক জায়গায় হালকা সমস্যা হলো, এগুলো আপনার সুই সুতা দ্বারা সমস্যা সমাধান করতে পারবেন, কারণ জাপানে কোনো টেইলর পাবেন না, এছাড়া নিজেই টেইলর। তারপরে হচ্ছে মাস্ক। অবশ্যই মাস্ক নিয়ে আসবেন দেশে থেকে আসার পূর্বে।
মুখের মাস্কগুলো, বিশেষ করে যেগুলো ফার্মেসিতে পাওয়া যায় 50 পিসের বক্সগুলো ভালো কোয়ালিটির, এই মাস্কগুলো একটু বেশি করেই নিয়ে আসেন, 2 বক্স। কারণ জাপানে যে কোনো জায়গায় অল টাইম এরা মাস্ক ব্যবহার করে, সারা বছরই মাস্ক, সারা বছরই করোনা। তারপরে হচ্ছে সাবান শ্যাম্পুর ব্যাপারে বলি। সাবান, শ্যাম্পু, তেল, এই ধরনের যে জিনিসগুলো যদি আপনার শরীরের জন্য দরকার হয় এগুলো নিয়ে আসতে পারেন, সমস্যা নেই। তারপরে হচ্ছে প্যান্ট শার্টের ব্যাপারে বলি। প্যান্টের ব্যাপারে যদি বলি, প্যান্ট নিয়ে আসবেন, শীতে পরা যায় জিন্স প্যান্ট একটু ভারী কোয়ালিটির, অবশ্যই 2 পিস যথেষ্ট। ট্রাউজার 2 পিস। আন্ডারওয়্যার একটু বেশি, না হলেও 8-10 পিস। আন্ডারওয়্যারের দাম জাপানে বেশি। প্যান্ট শার্টের ব্যাপারে যদি বলি, প্যান্ট শার্ট 2 পিস করে, কারণ হচ্ছে যে আপনি জাপানে আসার পর যদি আপনার একটা প্যান্ট দেখে পছন্দ হয়, কেনার দরকার হয়, তখন আপনার এই অতিরিক্ত প্যান্টগুলো কিন্তু সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, এগুলো দরকার হবে না, তখন একটা খারাপ লাগা কাজ করবে। আর জামা কাপড় কেনার ক্ষেত্রে আমি একটা বিষয় সাজেস্ট করি, সেটা হচ্ছে যে অবশ্যই খুবই ভালো মানের জামা কাপড় কিনবেন। আপনাকে যদি কাজের ক্ষেত্রে আমি বলি, জাপানে যারা স্টুডেন্ট ভিসায় ছাড়া, মানে এই যে বিভিন্ন ভিসায় আসেন, জব ভিসায় বা আই এম জাপানের মাধ্যমে, আপনারা অবশ্যই কাজের জন্য কিছু জামা কাপড় নিয়ে আসেন। হ্যাঁ, দেখা যাচ্ছে যে 700, 800, 1000 টাকার প্যান্ট, এই ধরনের প্যান্ট নিয়ে আসলেন কিছু। ট্রাউজার কোয়ালিটির প্যান্ট এই ধরনের অল্প দামের মধ্যে, যেগুলো আপনি কাজে ব্যবহার করতে পারবেন, এই ধরনের প্যান্ট আপনি ইচ্ছা করলে 2 পিস করে বেশি বাড়া নিতে পারেন। হ্যাঁ, জাপানে আসে এগুলো পরে আমি কাজ করব, এই ধরনের প্যান্ট শার্ট। প্যান্ট শার্ট না, শার্টের বেলায় আপনি ফুল হাতা গেঞ্জি নিয়ে আসতে পারেন। জাপানে হাফ হাতা গেঞ্জি পরে কোনো কাজ হয় না, সর্বনিম্ন ফুল হাতা গেঞ্জির দরকার। তো ফুল হাতা গেঞ্জি আপনি নিয়ে আসতে পারেন অল্প দামের, যেগুলো জাপানে আসে আপনি ব্যবহার করলেন। হ্যাঁ, একটু পাতলা কোয়ালিটির। হ্যাঁ, যদিও এ ধরনের গেঞ্জি জাপানে কিনতে আপনার 1000 ইয়েনের মতো লাগে। বাংলাদেশে কম দামি কিনলে 150-200 টাকার মধ্যে হবে, কিন্তু ভালো কোয়ালিটি কিনলে আবার একই দাম। তো সুতরাং এই যে ভালো কোয়ালিটির জামা কাপড় যারা কিনবেন, অবশ্যই তারা জাপানে এসে কেনাটাই ভালো। হ্যাঁ, ওখান থেকে 2-1 পিস নিয়ে আসেন, জাপানে এসে কিনবেন একই রকম। কারণ একটা ব্র্যান্ডের জামা কাপড় আপনি কিনতে গেলে যে দাম, যে কোয়ালিটির, যেমন হাতা গেঞ্জিও যদি আপনি কিনেন 700-800 এরকম দাম, জাপানে আসলে 1000 ইয়েনের মধ্যে আপনি ওই কোয়ালিটির গেঞ্জি পাবেন, বা 1500 ইয়েনের মধ্যে পাবেন। সুতরাং আমার মতামত হচ্ছে যে কিছু নিয়ে আসেন দেশে থাকে, আর এখানে আসার পরেও যদি মন চায় কিনেন। শার্টের ব্যাপারে হচ্ছে ফুল হাতা এবং হাফ হাতা দুইটাই নিয়ে আসবেন। হাফ হাতা শার্ট 2 পিস, ফুল হাতা শার্ট 2 পিস। যদি কোয়ালিটি সম্পন্ন মানে ভালো কোনো ব্র্যান্ডের শার্ট হয়, তাহলে দেশ থেকে নিয়ে আসলেই এই 2-4 পিসে আপনার জাপান 4-5 বছর চলে যাবে। এগুলো পরার সময় খুব কম থাকে, যদিও মানে ঘোরাফেরার পোশাকের পরার সময়টাই কম। তারপরে জ্যাকেটের ব্যাপারে বলি, যদি শীতের সময় যারা আসবেন তারা জ্যাকেট নিয়ে আসেন, আর যারা গরমে আসতেছেন তারা কেউ জ্যাকেট নিয়ে আসেন না আপাতত। ডিসেম্বরের আগে যারা জাপানে ঢুকবেন, হ্যাঁ, এই কি বলে মে মাস থেকে ডিসেম্বরের আগ পর্যন্ত, তারা আর কেউ শীতের জ্যাকেট নিয়ে আসেন না। এখানে আসার পরেই কিনেন, প্রায় একই দাম, 3-4 হাজার টাকা যা বাংলাদেশ থেকেও লাগে, এখানে আসলেও 3-4 হাজার ইয়েনের মধ্যেই পাওয়া যাবেন, দরকার নেই। তারপরে লুঙ্গি, গামছা, মোজা। মোজাটা একটু বেশি নিয়ে আসবেন, অতিরিক্ত পরিমাণ, 10 জোড়া 15 জোড়া তো সমস্যা নেই। আর এই মোজাটা খুব বেশি খরচ হয় জাপানে, সবসময় জুতা পায়ে থাও সমস্যা। লুঙ্গির ব্যাপারে বলি, লুঙ্গি অবশ্যই 2 পিস নিয়ে আসবেন। যারা বাঙালি আমরা তো লুঙ্গি ছাড়া হয় না, লুঙ্গি লাগবেই। হ্যাঁ, লুঙ্গি খুব আরামদায়ক, এটা পরে আপনি বাইরেও ঘুরতে পারেন, সমস্যা নেই। ঘড়ি অবশ্যই স্পোর্ট কোয়ালিটির ঘড়ি নিয়ে আসবেন দেশ থেকে। হ্যাঁ, কারণ যে ঘড়িগুলো আপনি হাতে রাখা অবস্থায় কাজ করতে পারবেন, এই ঘড়িগুলো নিয়ে আসেন। তারপরে জাপান আসা পরে, জাপান স্টোর থেকে ঘড়ি কেনা যায় না, কারণ সর্বনিম্ন 60-70 হাজার ইয়েন। জাপান থেকে ঘড়ি আপনি দেশে নিয়ে যে কাউকে গিফট করতে পারবেন না, এই ক্ষমতা আপনার আমার হবে বলে মনে হয় না। আমার বাবা মায়ের ক্ষেত্রে আলাদা হতে পারে, কিন্তু অন্য কারোর ক্ষেত্রে হবে না। আমি আর কিছুদিন আগে গেছিলাম, সর্বনিম্ন যেটা আমার পছন্দ হয়েছে এটার দাম 40,000 ইয়েন, আমার কেনার মতো সামর্থ্য হয় নাই। তো এই ক্ষেত্রে অনলাইন শপ আছে, অনলাইন শপ থেকে পছন্দের ঘড়ি আপনি কিনতে পারেন জাপান আসার পরেই। এই সম্পর্কে কোনো সমস্যা, মানে যদি কোনো দরকার হয় আসার পরে ইনশাল্লাহ আমার সাথে নক করেন, আমি যোগাযোগ করব, শিখিয়ে দেবো আর কি। হ্যাঁ, এছাড়া আপনি কোনো স্টোর থেকে ভালো কোয়ালিটির, দেখতে সুন্দর লাগে এরকম ঘড়ি কিনতে পারবেন না। তারপরে হচ্ছে জুতা স্যান্ডেলের ব্যাপার। জুতার ব্যাপারে যদি বলি, অবশ্যই মানে হালকা কোয়ালিটির, হালকা ওয়েটের, ওজনের জুতা নিয়ে আসতে পারেন। শু নিয়ে আসবেন অবশ্যই, জাপানে চলাফেরা করার জন্য শু, মানে কোনো ফর্মাল ওয়েতে ব্যবহার করার জন্য। আর ইনফর্মাল ড্রেসের ক্ষেত্রে 1 জোড়া শু নিয়ে আসেন আপাতত দেশ থেকে, কিডস আর কি। তারপরে জাপানে আসার পরে বিভিন্ন ধরনের কিডস আছে, প্রায় একই দাম, ভালো কোয়ালিটির।
হ্যাঁ, আপনার মন পছন্দ হবে আর কি, যে কারণে জাপান থেকে কেনার জন্যই বেশি মানে রিকোয়েস্ট করবো আমি, এটাই ভালো হয়। আমি জানি না আর কিছু এর মধ্যে বাদ পড়ছে কিনা, আমি যতদূর পারছি চেষ্টা করার বলার জন্য। এরপরেও যদি কারো কিছু জানার থাকে নক করেন, ইনশাল্লাহ আমি সেটা সম্পর্কে একটা আলোচনা করব। যা মিতে কুদাসাতে আরিগাতো গোজাইমাশিতা। সায়োনারা।